আজকের ভিডিওতে আমি ডিফারেন্সিয়েশনের পাঁচটা ভালো ভালো অঙ্ক, বাছাই করা পাঁচটা ভালো ভালো অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো। দেখে নাও অঙ্কগুলো কী আছে। তা প্রথম অঙ্কতে আমি চলে যাচ্ছি। প্রথম অঙ্কতে আছে y ইকুয়াল টু cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। এই অঙ্কটাতে দেখো, এই যে 1 মাইনাস সাইন এক্স আছে, এইটাকে আমি ইচ্ছে করলে এমনি করে লিখতে পারি। 1 মাইনাস সাইন এক্স, 1টাকে লিখতে পারি যে কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, 1টাকে লিখলাম কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে লিখছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তার মানে কি হয়ে গেল? এটা হয়ে গেল এখন কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে রুট মানে কি হয়ে গেল? শুধু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 হয়ে গেল। সিমিলারলি 1 প্লাস সাইন এক্স মানে আমাদের ওই রকমই কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে রুটটাকে বসিয়ে দিই এবং স্কোয়ারটাকে সরিয়ে দিই, তাহলে কি জিনিসটা কি দাঁড়াচ্ছে? এবার আমরা যদি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে কস এক্স বাই 2 দিয়ে ডিভাইড করি, তাহলে জিনিসটা এসে যাচ্ছে আমাদের y সমান কট ইনভার্স, আর এটা দেখো হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান এক্স বাই 2। তার মানে হচ্ছে ট্যান অফ পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। এটা আমি ট্রিগনোমেট্রি শেখানোর সময় শিখিয়েছিলাম যে 1 মাইনাস ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান এক্স বাই 2 হলে আমরা লিখতে পারি ট্যান অফ পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। এবার ট্যান মানে আমরা কী জানি? 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাই তো? কট অফ 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তাহলে সেটা যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে এসে যাচ্ছে যে কট ইনভার্স কট অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তার মানে এটা এসে যাচ্ছে কট ইনভার্স কেটে যাচ্ছে, সিম্পল এসে যাচ্ছে পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে ওয়াই সমান আমার দাঁড়ালো এইটা, এটা ওয়াই সমান দাঁড়ালো, ওয়াই সমান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবার যদি আমরা এর ডিফারেন্সিয়েশন নিই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, পাই বাই 4 আমরা জানি কনস্ট্যান্ট, এ 0 হয়ে যাবে। এক্সের ডেরিভেটিভ 1, এটা এক্স আছে, হ্যাঁ, তাহলে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এসে গেল 1/2। নিশ্চয়ই ভালো লাগলো অঙ্কটা। চলো এবার সেকেন্ড অঙ্কে যাই। সেকেন্ড অঙ্কটা আমাদের ছিল y ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। তা এই অঙ্কটাকে আমি দেখো লিখেছি y ইকুয়াল টু, এবার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। 1 মাইনাস কস এক্স মানে ট্রিগনোমেট্রিক ফর্মুলা থেকে লিখছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, এগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা। তা এটা কেটে গিয়ে রুট হয়ে গিয়ে আমাদের যেটা এসে যাচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 মানে সিম্পল এক্স বাই 2। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে গেল হাফ। এটাও নিশ্চয়ই ভালো লেগেছে অঙ্কটা। চলো 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে y সমান ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। তা এই অঙ্কটাতে আমি যদি এখন এক্স সমান ট্যান থিটা ধরে নিই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে না 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, রুট ওভার 1 সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা মাইনাস 1, আর এক্সের জায়গায় ট্যান থিটা। এবার সেক মানে 1 বাই কস, ট্যান মানে সাইন বাই কস। এটাকে এলসিএম করলে আমাদের সিম্পলিফাই করে আসছে এইটা ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তার মানে কত? তার মানে হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা মানে আমি এখনই পড়লাম যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2।
ঠিক আছে, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে এখানে আমাদের কেটে যাচ্ছে, কেটে পরে আসছে আমাদের y সমান থিটা বাই 2। ঠিক আছে, tan ইনভার্স tan থিটা বাই 2 মানে হচ্ছে থিটা বাই 2। এবার দেখো আমি tan থিটা সমান এই x সমান tan থিটা ধরেছিলাম, তাহলে থিটা মানে tan ইনভার্স x। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই এখন, তাহলে হাফ থেকে গেল, আর থিটা মানে tan ইনভার্স x। তাহলে এর যদি আমি এখন ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু x dy বাই dx, তাহলে আসছে হাফ তো থেকে গেল, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সারটা 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কটা অঙ্ক হলো? আমাদের আপাতত এখন 3টে অঙ্ক হয়েছে। তাহলে এবার 4 নম্বর অঙ্কতে আসছি। 4 নম্বর অঙ্কটা আমার ছিল y সমান log রুট ওভার 1 প্লাস cos স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। তা এই অঙ্কটাতে আমি কি করেছি, এই রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারি। এবার লগের প্রপার্টি হচ্ছে log x টু দি পাওয়ার n মানে হচ্ছে n log x, তাহলে হাফটা আগে চলে এলো। ঠিক আছে, হাফ লগ অফ এইটা থাকছে, তাই তো। এবার লগ অফ a বাই বি মানে হচ্ছে log a মাইনাস log b, তা লগ অফ a মানে উপরটা মাইনাস লগ অফ b মানে নিচেরটা। এতটা পর্যন্ত বোঝা গেছে। এইবার ডেরিভেটিভ আমরা করছি পরের লাইনে। ডেরিভেটিভ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথমে এটাকে ভাবছি যে লগ এক্স আছে। কীভাবে ডেরিভেটিভ করছি দেখাচ্ছি। হাফ তো কনস্ট্যান্ট বাইরে আছে, লগ এক্স আছে, তো লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে এটা 1/x। এক্স মানে কিন্তু এক্স লিখে দিও না, যেটা আছে সেইটাই, লগ অফ 1 প্লাস কস স্কোয়ার এক্স, এই পুরোটাকে আমি এক্স ভেবেছিলাম, লিখলাম। এইবার যেটাকে এক্স আমি ভেবেছিলাম সেটার ডেরিভেটিভ, এটা 1-এর ডেরিভেটিভ 0, এটা কিন্তু যেটা হচ্ছে তার সঙ্গে ইনটু হচ্ছে, মানে লগ অফ 1 লগ এক্স ধরে ফার্স্টে হলো ইনটু, এবার ইনটু মানে তো তাহলে উপরেই যাবে, এটা তাই উপরেই লিখেছি। তাহলে 1-এর ডেরিভেটিভ 0 প্লাস কস স্কোয়ার এক্স, এটাকে প্রথমে ভাববো n স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2 cos x। ঠিক আছে, এবার এক্স তো ছিল না বাবু, cos x ছিল, তাহলে ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। যেইটা ভাবছি এটা খেয়াল রাখতে হবে, যেমন এটাকে এক্স স্কোয়ার ভেবেছি তাহলে 2x, এইটার সঙ্গে ইন্টু আবার এক্স যেটাকে ভেবেছিলাম সেটা। ঠিক আছে, তাহলে সাইন এক্স। আবার এইটার যখন ডেরিভেটিভ করছি তাই একই ঘটনা, লগ এক্স ভেবে নিচে এসছে, এবার ইন্টু উপরেরটার ডেরিভেটিভ করছি যখন 1 হচ্ছে 0, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 ই টু দি পাওয়ার 2x। ব্যাস, এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে দাঁড়ালে এটা এরকম আসছে যে 2 sin x cos x মানে sin 2x, তাহলে এটা আমাদের মাইনাস sin 2x হয়ে গেল। এটা যা আছে তাই রেখেছি, এটা মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস 2 ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। এটা হলো আমার 4 নম্বর অঙ্ক। এবার আমি আসছি 5 নম্বরে। 5 নম্বরে অঙ্কটা আমি করেই দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি। y ইকুয়াল টু tan ইনভার্স cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x এটা ছিল। ঠিক আছে, এখানে নিউমারেটর ডিনোমিনেটরকে আমি cos x দিয়ে ডিভাইড করেছি, তাহলে এসেছে 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan x, tan ইনভার্সের ভিতরে। এবার এটা মানে এখনই শিখিয়েছি, এটা মানে tan পাই বাই 4 মাইনাস x, tan ইনভার্স কেটে গিয়ে এটা এসছে, তাহলে dy বাই dx হচ্ছে আমাদের -1, যেহেতু dx অফ পাই বাই 4 মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করবে ভিডিওটা, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী দেখতে পায়, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে তোমাদের মতামত জানাবে।